এই এলাকায় অনেক দিন ধরে বসবাসরত আমাদের স্যার আব্দুল বাতেন স্যার, উনি এমন একটা জিনিস এই জায়গার মধ্যে দেওয়ার জন্য নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, তাআলা কবুল করুক। উনি জানে ওনার মাকাসাদ আমি জিজ্ঞাসা করি নাই, হয়তোবা ওনার একটা মাকাসাদ থাকবে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। যে উদ্দেশ্য ছাড়া চলবে আমরা তাকে পাগল বলি, কিছু মনে করিয়েন না। কারো থেকে জিজ্ঞাসা করলে তুমি কোথায় যাচ্ছ, সেই যেই ব্যক্তি উত্তর দিবে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, সে হবে কি পাগল। তাহলে আমাদের প্রত্যেকটা একটা উদ্দেশ্য থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্য ওখান থেকে শিখে আসছি। আল্লাহ তাআলার যেহেতু উদ্দেশ্য আছে সেটা আমরা কোরআনের মধ্যে পেয়েছি। বান্দাদেরকে কেন পাঠিয়েছেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য, এটাই হচ্ছে আল্লাহর পাওয়া চাওয়া বান্দাদের কাছে, আর কিছুই না। তো সুতরাং স্যার কেন কোরআন শরীফ একেবারে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, অন্য জিনিস দেয় নাই। উনি চাইলে পারতেন আমি 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিব, হ্যাঁ এভাবে দিতে পারতেন। উনি ওইটা না দিয়ে ওনার মাকাসাদ ওনার ভিতরে আছে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, ওনার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। তিনি কোরআন দিয়েছেন যেহেতু এখানে বাচ্চারা সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছেন এবং শিখতেছেন। তো তারা যদি এই কোরআন দিয়ে যদি তারা তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে পারে, শিখে, অনেক বাচ্চারা আছে এখানে কোরআন শরীফ কিনে দিতে পারতেছে না, এরকম অভিভাবক আমাদের মধ্যে জানা আছে, অনেকেও আছে। হুজুর আমার বাচ্চাকে একটা কোরআনের ব্যবস্থা করে দিয়ে, এইভাবে বলে। তা আলহামদুলিল্লাহ আমার ভাইজান এইভাবেই উনি ওইটা খেয়াল করে মাদ্রাসার মধ্যে কিছু কোরআন শরীফ দিয়েছেন। মসজিদে দিতে গেলে আমি নিষেধ করি। আমি এক মসজিদে আছি, আমার কাছে গেলে আমি নিষেধ করি মসজিদে কোরআন শরীফ দিয়েন না। ঠিক বলতেছি কিনা এটা? কেন? কোরআনের মসজিদের মধ্যে যে তাকগুলো আছে, সেলফ গুলো আছে, কোরআন ভর্তি, কিন্তু একটা লোকও মনে হয় কোরআন শরীফ পড়ে যে এরকম নাই, খুব কম। ফজরের মধ্যে একজন দুইজন, তাও কিছুক্ষণ পরে চলে যায়, কোরআন শরীফ লাগে না, তারা মুখস্থ হয়ে পড়ে। একজন দেখে পড়ে, একটা দুইটা কোরআন শরীফ থাকলে না। আলহামদুলিল্লাহ উনি মসজিদে না দিয়া মাদ্রাসায় দিয়েছেন। হয়তো আল্লাহ তাআলা দানকে কবুল করুক, সাদকায়ে জারিয়া হিসেবে সকলে বলি আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعترته والناس أجمعين. ربنا ظلمنا أننا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মাবুদ, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা আল্লাহ, হাফেজ আলেমদেরকে সাথে নিয়ে আজকে আল্লাহ মাসুম তালেব আলম ছাত্র ছাত্রীদেরকে সাথে নিয়ে আল্লাহ একটা দ্বীনি প্রতিষ্ঠান তোমার কোরআনের বাগানের মধ্যে বসেই রব্বুল আলামিন মাগরিবের পরে এশারের নামাজের পূর্বে আল্লাহ আমার এক বড় ভাই আল্লাহ সরকারি কর্মকর্তা আব্দুল বাতেন ভাই তোমার শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন তালেব আলেমদেরকে আল্লাহ তার পক্ষ থেকে আজকে দিয়েছেন আল্লাহ। সেই অনুষ্ঠানের মধ্যে বসে তোমার দরবারে দরখাস্ত করতেছি রব্বুল আলামিন মাবুদ, শুরু থেকে এই পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, তোমার কুদরতি কালাম থেকে কয়েকটি সূরা তিলাওয়াত করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে সাহিবে দাওয়াতের পরিবার পরিজন প্রত্যেক সদস্যদের পক্ষ থেকে, খাস করে ওনার মরহুমা আম্মা জানের পক্ষ থেকে, ওনার আব্বা জানের পক্ষ থেকে, বিশেষ করে আল্লাহ ইরফান ভাই আব্বা জানের পক্ষ থেকে তোমার আজিমুশ শান দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এগুলার সওয়াব লক্ষ কোটি গুণ বাড়ায়া দেয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন প্রত্যেকের আরওয়াহ তয়্যিবায় পৌঁছায়া দাও। বিশেষ করে আল্লাহ সাহিবে দাওয়াতের আম্মা জানের কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইরফান ভাই সহ আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, মুরব্বিয়ানে কেরাম, উস্তাদগণ যাদেরকে আমরা হারিয়েছি, প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও। তাদের জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করে দাও।
আযাবে কবর থাকলে মাফ করে দাও, কবরকে জান্নাতুল বাগিচা বানায়া দাও। সাহেব দাওয়াতের আব্বা যারা আছেন আমাদের মধ্যে, যাদের মা বাবা আছেন হায়াতে তয়্যিবা দান করো, যারা অসুস্থ আছেন শাফা যারা কামালা কুল্লিয়া নসিব করো, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ সাহেব দাওয়াতের পরিবার পরিজনদের উপর খাস রহমত নাযিল করো। বাচ্চারা পড়ালেখায় রয়েছে আল্লাহ কামিয়াবি নসিব করো রব্বুল আলামিন। তোমার কোরআন হিফজ করতেছেন আল্লাহ, এক বাচ্চা আল্লাহ হিফজ করেছেন, আরেকটা রব্বুল আলামিন রানিং অবস্থায় রয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি হাফেজ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের মধ্যে তালেবে ইলম বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে দরখাস্ত করতেছি, এই ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই বাচ্চাদেরকে এক একজনকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। প্রত্যেককে আলেমে বা আমল দ্বীনে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আব্দুল বাতেন ভাই রব্বুল আলামিন যেই নিয়ামতের আয় আল্লাহ কুদরতে কালাম আয় আল্লাহ আজকে মাদ্রাসার জন্য আয় আল্লাহ লক্ষ্য করে দিয়েছেন, তার এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের উসিলায় আল্লাহ তার तमाम মাকাসিদ হাসানাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। সাদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আর যত হাজাত নিয়ে আজকে দোয়া আয়োজন করেছেন তার দিলের तमाम হাজাতগুলো পূরণ করে দাও। আমরাও যে এখানে কর্মস্থলে আছি প্রত্যেকের কর্মস্থলের মধ্যে রহমত বরকত নাযিল করো। বলা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হার কিসিমের মুশকিলাত থেকে মাহফুজ রাখো রব্বুল আলামিন। বিশেষ করে বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো, জালিমের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো, দিন বদিন তরক্কি আর উন্নতি দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ দ্বীনের আলোকে আলো প্রসার করার জন্য আল্লাহ আরো তৌফিক দান করো রব্বুল আলামিন। সর্বোপরি আল্লাহ প্রত্যেকের হক দোয়া কবুল আর মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.